আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে সবজি লুডুস রান্না করে দেখাবো। এই লুডুসটা কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা অনেক সময় তাদের সবজি খেতে চায় না। আর এভাবে যদি আপনি সবজি দিয়ে লুডুস রান্না করেন, বাচ্চারা কিন্তু সব চেটেপুটে খাবে। ভীষণ মজার হয় এই লুডুসটা রান্না করতে। আর বিশেষ করে এখন যেহেতু শীতকাল, বাজারে কিন্তু বিভিন্ন কালারের সবজি পাওয়া যায়। আপনারা চাইলে অবশ্যই একবার রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগবে রান্নাটা। এটা চাইলে আপনার বিকেলের নাস্তাও রাখতে পারেন। তো তার জন্য আমার কিছু সবজি লাগবে। আর আমি এখানে এক প্যাকেট স্টিক লুডুস রেখেছি। এখানে আপনার ছেলে ম্যাগি লুডুস দিয়ে রান্না করতে পারেন, তো আমি স্টিক লুডুস রান্না করলে বেশি ভালো লাগে। তো এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। এখানে আমি গাজর রেখেছি, ধনিয়া পাতা কুচি রেখেছি, টমেটো রেখেছি এটা কেটে, আর কিছু ফুলকপি কেটে রেখেছি। এখানে আমি পেঁয়াজ পাতা বা পেঁয়াজের ফুল বলেন, পেঁয়াজের ফুল কেটে রেখেছি। এখানে পেঁয়াজ রেখেছি কেটে। আর এখানে আমি কিছু কাঁচামরিচ আর দুটো আমি ডিম নিয়েছি। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে আগের থেকে পানি দিয়েছি, পানিটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে স্টিক লুডুসটা ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে আমি এখন এই জায়গায় হালকা নেড়ে দিচ্ছি। তো লুডুসটা আমি একটু সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লুডুসটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি সিদ্ধ করা লাগে না, অল্প সিদ্ধ করলেই হয়ে যাবে। বেশি সিদ্ধ করলে লুডুসটা কিন্তু গলে যাবে। তো লুডুসটা কিন্তু আমি চাকিতে ঢেলে রেখেছি। তো এই পাশে আমি সেম প্যানে আমি দুটা ডিম কিন্তু ভেঙে আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে আগে ডিমটাকে একটু ভাজা দিব। তো ডিমটা আমি ঢেলে দিয়েছি। তো ডিমটা ছড়িয়ে দিচ্ছি আমি। ডিমটা যেহেতু আমি এটাই করবো, এটা আমি ভাজা উল্টান লাগবে না, এটা আমি একটু ভেঙে দিব ডিমটাকে, উল্টিয়ে না নিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিব। যেহেতু আমি লুডুস রান্না করবো, ভেঙে দিলে খুব ভালো লাগবে। তো ডিমটা কিন্তু ভেঙা হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে ডিমটা উঠিয়ে নিয়ে নিলাম। তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ঝালটা একটু কম দিব, যেহেতু আমার বাচ্চারা খাবে। এটা আপনার ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি ফুলকপিটাও দিয়ে দিয়েছি, সাথে ফুলকপিটা ভেজে নেব। আর আমি গাজরটাও দিয়ে দিচ্ছি। অনেকে আছে যে মানে সবজিটা সিদ্ধ করেন, তো আমার কাছে মনে হয় কি যে সবজির এভাবে ভেজে নিলে খুব বেশি ভালো লাগে। তো আমি সবজিটা এভাবে ভেজেই নেই। সাথে কিন্তু আমি পেঁয়াজ কালিও দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়েছি আমি এখানে স্বাদ মতন। তো এটা আমি সুন্দরভাবে একটু মানে ভাজা করেই সিদ্ধ করে ফেলবো। তো এখানে আমি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো আমি লাস্টে দিয়েছি, কারণ টমেটো যদি গলে যাবে, সুতরাং আমি টমেটোটা লাস্টে দিয়েছি। সবজিগুলো কিন্তু আমার ভালোভাবে খুব সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে। তো এখন আমি সিদ্ধ করা লুডুসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টে মিশিয়ে নিব। এই লুডুসটা কিন্তু অনেক মজার হয়, অবশ্যই একবার রান্না করে খাবেন, রেসিপিটা ফলো করে খুব ভালো লাগবে। তো খুব উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এখন আমি ধনিয়া পাতা কুচি রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে দিচ্ছি, খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রান্না করতেছি। সবশেষে আমি এখানে যে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা মানে মুরগির মাংস ব্যবহার করতে পারেন। যেহেতু আমি সবজি লুডুস রান্না করতেছি, তো আমি এখানে মুরগির মাংস ব্যবহার করি নাই, আমি এখানে সবজি দিয়ে রান্না করেছি, শুধু দুটো ডিম ব্যবহার করেছি। এমনিতে লুডুসটা অনেক মজার হয়েছে। তো খুব ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টে নেড়ে দিচ্ছি। নামানোর আগে আমি এখানে ওই যে লুডুসের যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো লবণ ব্যবহার করি, কারণ আমি কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু সবজি যখন ভাজি তখন আমি লবণ দিয়েছি, যে সেই লবণে আমার হয়ে যাবে, তার লবণ আমার লাগবে না। নামানোর আগে আমি 2 টেবিল চামচের মতন সয়া সস দিয়েছি। সয়া সস দেওয়া এই মানে লুডুসের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো অবশ্যই চেষ্টা করবেন না সয়া সস দিয়ে। সয়া সসের বাসায় না থাকে তাহলে একটা ম্যাগির মশলা দিয়ে দেবেন, ম্যাগির মশলাও দিলে কিন্তু খুব টেস্ট হয়। তো আমার লুডুসটা রান্না হয়ে গেছে, আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার আসছে, খুবই মজা ছিল খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।